বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে যথারীতি উপস্থিত হয়েছি একটি প্রতিবেদন নিয়ে কথা বলতে। প্রতিবেদনটি হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল নিয়ে যে মন্তব্য করেছেন সেই মন্তব্য সরাসরি বিরোধিতা করেছে সৌদি আরব। তো মন্তব্যটা কি করেছে আর সৌদি আরব কি বিরোধিতা করেছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। চলেন কথা বলার আগে আমরা রিপোর্টটি দেখে আসি। যুগান্তর থেকে আমরা রিপোর্টটি পড়ি, তারপরে এটা নিয়ে কথা বলবো আমরা। ট্রাম্পকে সৌদি আরবের পাল্টা জবাব, ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় বলেছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন সৌদি আরব ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তির জন্য ফিলিস্তিনি রাষ্ট্রকে শর্ত হিসেবে রাখেনি, তবে একথা উড়িয়ে দিয়েছে রিয়াদ। সৌদি আরব আবারও স্পষ্ট করে বলেছে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো প্রশ্নই আসে না। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সংবাদ সম্মেলনের পর সৌদি আরব তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। ট্রাম্প সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে, বলেছেন যুক্তরাষ্ট্র গাজা দখল করতে চায় এবং ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে দিয়ে পুনর্গঠন চালানো হবে, পরে তা বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করা হবে। পাল্টা জবাবে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে 1967 সালের আগের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রিয়াদের অবস্থান অটল ও অবিচল। বিবৃতিতে আরো বলা হয়েছে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালাম গত সেপ্টেম্বরে দেওয়া এক ভাষণে বলেছেন এই শর্ত পূরণ না হলে রিয়াদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না। যদিও বিবৃতিতে ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে এতে পরিষ্কার করা হয়েছে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার বার্তা তা আগের মার্কিন প্রশাসন সহ বর্তমান মার্কিন প্রশাসনকেও জানানো হয়েছে। তবে বিশ্লেষকদের এক অংশ মনে করেন সৌদি আরব এ নিয়ে প্রকাশ্যে কঠোর অবস্থান নিলেও মোহাম্মদ বিন সালাম গোপনে বেশ নমনীয়। তারা বলেছেন সৌদি আরব শুধু ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের একটি মূল নকশা চায়, তারপরেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোতে পারে। তবে গাজা যুদ্ধে ফিলিস্তিনি ইস্যু আন্তর্জাতিক পর্যায়ে আরো গুরুত্ব পাওয়ার পর সৌদি আরব এখন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার একটি অপরিবর্তনীয় ও নিশ্চিত পথ চাচ্ছে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। ট্রাম্প যে কথাটা বলেছে, ট্রাম্প একটু উল্টো বিপদেই পড়েছে বলতে হয়। যে এতদিন ট্রাম্প মনে করত যে সৌদি আরবকে ঠিক যেভাবে বলা হবে সৌদি আরব তাদের কথা মতোই চলবে এবং ফিলিস্তিনি কোনো অধিকারের বিষয়ে সৌদি আরব কোনো কথা বলবে না। কিন্তু সৌদি আরব যে কাজটা করলো তার ট্রাম্পের সরাসরি বিরোধিতা করলো। এখন ট্রাম্প একটি বিপাকেই পড়েছে বলতে হবে, কারণ ট্রাম্পের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তে কোনোভাবেই সায় দিবে না সৌদি আরব। আর সৌদি আরব যদি সায় না দেয় তাহলে ট্রাম্পের পক্ষে ইসরায়েল সম্পর্কে যে সিদ্ধান্ত, ইসরায়েলের বিষয়ে যে সিদ্ধান্ত নিবে ট্রাম্প, তা কতটুকু ফলপ্রসূ হবে সেটা আসলে অত্যন্ত অস্পষ্ট। কারণ ট্রাম্প কোনোভাবেই এটাকে এস্টাবলিশ করতে পারবে না যদি সৌদি আরব তাতে সমর্থন না দেয়। আর বর্তমান সময়ে যে বিশ্ব পরিস্থিতি হয়েছে তাতে সৌদি আরব ট্রাম্পকে এভাবে প্রকাশ্যে সমর্থন দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। তবে আমরা আশা করব ফিলিস্তিনি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। একটি মুসলিম দেশ হিসেবে সৌদি আরব ফিলিস্তিনিদের পাশে থাকবে। সকল মুসলমানদের প্রাণের দাবি, আর সৌদি আরব মুসলমানদের এই প্রাণের দাবিকে কোনোভাবে উপেক্ষা করতে পারে না। তো বন্ধুরা, সৌদি আরব ফিলিস্তিনির পক্ষে কথা বলবে, ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্রের পক্ষে কথা বলবে, এই প্রত্যাশা রেখেই আজকের বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।